দিস ইজ মাই এন্ট্রি পারমিট। সাইপ্রাস যাচ্ছি এই কারণ এটার ভিসা রেশিওটা অনেক ভালো, আদার্স কান্ট্রি থেকে টিউশন ফিও কম। আমাকেও অনেকে বলছে যে স্যাভেটিকার এরকম ওইরকম, কিন্তু যখন আমি এখানে নিজে এন্টার হয়েছি, আমি যখন দেখলাম না, আমার কাছে সব দিক থেকে ভালো মনে হয়েছে। Hello viewers, welcome back to another success story with me Anisha Tasnim along with Savvy Educare. আজকে আমাদের সাথে আছেন এমন একজন স্টুডেন্ট যিনি রিসেন্টলি বাইরে পড়তে যাওয়ার জন্য অর্থাৎ সাইপ্রাসে পড়তে যাওয়ার জন্য ওনার ভিসা এনশোর করেছেন। চলুন ডিরেক্টলি চলে যাই ভাইয়ের কাছে জানতে ওনার পুরো জার্নিটা সম্বন্ধে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনার সম্বন্ধে যদি একটু বলতেন, আপনার নাম, আপনি কোন দেশে যাচ্ছেন, কোন ইউনিভার্সিটিতে, কোন মেজরে, কোন ইনটেকে? আমার নাম হইতেছে এমডি মেহেদি হাসান। আমি ইউক্লেন ইউনিভার্সিটিতে যাইতেছি হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম সাবজেক্ট নিয়ে, ফেব্রুয়ারি ইনটেকের জন্য অ্যাকচুয়ালি। ওকে ভাইয়া, first of all thank you so much for choosing Savvy Educare and congratulations, we are very happy for you. আপনি Savvy Educare সম্বন্ধে সবার আগে কোথা থেকে জানলেন? আমি অ্যাকচুয়ালি অনলাইনে দেখছি, অনলাইনে যখন স্ক্রল করতেছিলাম ফেসবুকে দেখলাম, দেখার পরে তারপরে ভাবলাম যে একবার যা কথা বলে আসি। ফার্স্টে কল দিলাম লিমা আপুকে, লিমা আপুর নাম্বারে কল দেওয়ার পরে ওনার সাথে কথা বলে ভালো লাগলো, ভাবলাম তাহলে যাইয়া সাক্ষাতে কথা বলি। দেন কথা বলার পরে বুঝতে পারলাম না, আগানো যায়, কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্টেই তো সবাইকে ট্রাস্ট করা যায় না, কিন্তু পরবর্তীতে দেখলাম না, তারা অনেক ভালো বা পোলাইট, স্পেশালি লিমা আপু অনেক হেল্পফুল একটা পার্সন। আমাদের সব কিছুতে মানে মাশাআল্লাহ অনেক হেল্প করছে। সব জায়গায় এরকম হয় না অ্যাকচুয়ালি বলা চলে। আচ্ছা, সব জায়গায় এরকম হয় না, এই কথার প্রসঙ্গ ধরে আমি আসছি। আপনি কি অন্য কোথাও অ্যাপ্লাই করেছিলেন কিনা, অন্য কোথাও যোগাযোগ করেছিলেন কিনা, অ্যান্ড হোয়াট মেক্স Savvy Educare ডিফারেন্ট ফ্রম দেম? হ্যাঁ, আমি মানে অন্য কোথাও অ্যাপ্লাই করি নাই, বাট আমি ট্রাই করছি, অনেক জায়গায় গেছি, খোঁজ খবর নিয়েছি। যেহেতু একটা জায়গায় যাব, অবশ্যই 10টা জায়গা যাচাই করে যাওয়া উচিত। তো আমি অনেক জায়গায় ঘুরছি, বাট সবাই ডিফারেন্ট বলে, বাট সবাই ওইরকমভাবে পোলাইটলি বলে না। কেউ রুডলি বলে, কেউ স্ট্রিক্টলি বলে দেয় যেটা এভাবে হবে ওইভাবে হবে, সবাই মানে বুঝাইতে পারে না। কিন্তু যেটা লিমা আপু পারছে, তার মধ্যে ওই ক্যাপাবিলিটিটা ছিল, সে আমাদের ম্যানেজ করতে পারছে, এটা হইতেছে বড় কথা। সে বিলিভ করাইতে পারছে যে না, আমাদের দ্বারা কিছু হবে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে আপনার যে ভিসাটা যে পেয়েছেন, এটা সবার আগে কার কাছ থেকে আপনি জানলেন? স্যাভি এডুকেয়ারের সিনিয়র কাউন্সিলর লিমা আপু, উনি মানে মূলত ফার্স্ট টাইম আমাকে বলে। আচ্ছা ভাইয়া, আপনাকে এখন জিজ্ঞেস করবো যে আপনার বাসার মানুষদের কেমন লেগেছে ভিসাটা পাওয়ার পর, জানার পর? সবাই অনেক শকড, কারণ মানে সব জায়গায় অনেক প্রবলেম, এত তাড়াতাড়ি ভিসা হয়ই না বলা চলে, অনেক রিজেক্ট হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, অনেক প্রবলেম হয়। বাট আনফর্চুনেটলি যখন এখান থেকে শুনতে পারে যে সবাই অবাক, কিভাবে হয়ে গেল গা, কেমনে, কারণ আমার বাসার মানুষ এটাতে কেউ হেল্প করে নাই, যা করছে আমি নিজের বুদ্ধিতে, তাদের বাদ দিয়েই। তো অ্যাকচুয়ালি আমি নিজে এত বড় একটা অ্যাচিভমেন্ট করলাম অর্জন, এটাতে তারা সবাই অনেক হ্যাপি। আপনাকে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে এই যে ভিসা প্রসেস, জার্নিটা অনেক হেক্টিক, আপনার সবচেয়ে কষ্টের একটা অনুভূতি আমাদের সাথে শেয়ার করবেন এই জার্নিটার মধ্যে। অ্যান্ড সাথে একটা লেজ লাগিয়ে দিচ্ছি, কষ্টের কথা যেহেতু বলবো, শুধু কষ্ট দিয়ে শেষ করবো না, আপনার সবচেয়ে মানে হ্যাপি মোমেন্টস একটা শেয়ার করবেন আমাদের সাথে, যে না ভালো লাগছে। অ্যাট ফার্স্ট যদি শুরু করতে চাই, তাহলে আমি সবচেয়ে কষ্টের টাইম হইতেছে আমার যখন আইএলস এক্সাম দেওয়ার কথা হয়, কারণ আমি আইএলস থেকে মানে একদম ফার্স্ট থেকেই দূরে থাকতাম, ভাবতাম এটা আমার দ্বারা হবে না, এরকম কিছু। তো এইখানেও আমি বলতে পারি যে আমাদের মিস লিমা আপু অনেক বেশি এনকারেজ করতো, না হবে, তোমার দ্বারা হবে, পারবা, এটা বলতো। তো ফার্স্টে তো আমাদের টোফেল দেওয়ার কথা ছিল, পরে টোফেলটা ক্যান্সেল হয়ে যায়। দেন আইএলসের জন্য আপু বলে, তো আমরা বলি যে আপু এটা পসিবল হইব না, বাট আপু বলে না হবে, তুমি পারবা দাও। তো দেন স্টার্ট করি, ইভেন 25 days স্টাডি করার পরে আমি একটা ভালো রেজাল্ট পাই, যেটা একদম অপ্রত্যাশিত ছিল। মানে যে ছেলে 4 বছর আগে আইএলস দিছে বাট হয় নাই, রেজাল্টটা ভালো হয় নাই, তো ওইটার পরে আমার আর আইএলস দেওয়ার ইচ্ছেই ছিল না। আমি অনেক জায়গায় অন্য ল্যাঙ্গুয়েজ ট্রাই করছি। দেন এই 25 দিন হার্ড ওয়ার্কের পরে যে আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবো, এটা ভাবিই নাই।
তো এইখানে এই জার্নিটা অনেক বেশি কষ্ট হয়েছে, যে 25 দিন আমি লাইফে এত বেশি পড়াশোনা করি নাই, 25 দিন যা করছি। হ্যাঁ, আমার বাবা মাও ভাবে নাই যে আমি রাইতে 2টা-3টা পর্যন্ত পড়াশোনা করব, কখনোই না। আমি ইন্টার অনার্স চলে আসছে, আমি 10টার পরে কখনো পড়াশোনা করিনি, ওইরকম হয়ই না। সবার কাছেই শুনছি যে 2টা-3টা পর্যন্ত এক্সাম আসলেই পড়াশোনা করতেই হবে, মাস্ট, নাহলে কিভাবে কি হবে। তো আইএলসের সময় আমার একটু কষ্ট হয়েছে। ইভেন দেন যখন 20 দিন পরে রেজাল্ট আসলো, আর যখন কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসলো, তখন মানে ওইটা ভাষায় প্রকাশ করার মতো না অনুভূতিটা, যে যেটা পাওয়ার কথা না সেটা পেয়ে গেছি। ভাইয়ের কথা শুনে আমি ইন্সপায়ার্ড হয়ে যাচ্ছি, আমি মনে হয় বাইরে চলে যাব। থ্যাংক ইউ স্যাভি এডুকের। মানে এটার কি আসলে স্যাভি এডুকের একটা প্রভাব আছে, তাই না? অ্যাকচুয়ালি স্যাভি এডুকেরই তো প্রভাব। আচ্ছা, আপনার হ্যাপি মোমেন্টসটা একটু যদি বলতেন। হ্যাপি মোমেন্টস বলতে গেলে যে মানে আমি যখন ভিসাটা পাইলাম, ওইটাই হইতেছে আমার সবচেয়ে বেশি হ্যাপি মোমেন্ট। স্যাভি এডুকের থেকে আমাকে আইএলসের সময় অনেক বেশি হেল্প করা হয়, তারা সাপোর্ট দেয়, টিচারও দেয়। যে টিচার রাখা হয়েছিল উনি অনেক বেশি গাইড করছে, ইভেন রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও স্যার অনেক হেল্পফুল ছিল। এই যে পুরো ভিসা প্রসেসিং জার্নিটা, এই যে পেপার ডকুমেন্টস অনেক কিছু, এই ব্যাপারটাতে আপনাকে স্যাভি এডুকের কিভাবে হেল্প করেছে ভাইয়া? ডকুমেন্টসের যে বিষয়গুলো আসে, যে স্টেপ বাই স্টেপ লিমাপু গাইড করছে যে কখন কোনটা লাগবে, কোনটাতে যদি প্রবলেম হয় সে তাৎক্ষণিক সেটা বলে দিছে যে এটা এরকম না করে ওই রকম করলে ভালো হবে। যে ভুলগুলো হয়েছে উনি সংশোধন করে দিচ্ছে। আমি একটা পরবর্তীতে একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে এই যে স্যাভি এডুকের সম্বন্ধে আপনি এত প্রশংসনীয় কথা বললেন, আপনি আপনার মতো যারা আপনার কাছের আশেপাশের মানুষজন যারা বাইরে পড়তে যেতে চাচ্ছেন, তাদেরকে কি স্যাভি এডুকেরকে রেকমেন্ড করবেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমি বলবো যে স্যাভি এডুকের খুব ভালো, এটাতে আসা উচিত। অনেকেই অনেক কথা বলে, সবাই ভালো কথা বলে না, আমাকেও অনেকে বলছে যে স্যাভি এডুকের এরকম ওইরকম, কিন্তু যখন আমি এখানে নিজে এন্টার হয়েছি, আমি যখন দেখলাম না, আমার কাছে সব দিক থেকে ভালো মনে হয়েছে। তো আমার মনে হয় যে সবারই এখানে আসা উচিত। ওকে ভাই, আপনাকে যদি আমি বলি যে স্যাভি এডুকের সার্ভিসকে আপনি 10-এর মধ্যে, মানে 1 থেকে 10-এর মধ্যে রেট করেন, কত দিবেন? অ্যাকচুয়ালি 10-এর মধ্যে 10ই দেওয়া যায়। 10ই দেওয়া যায়, যাক আলহামদুলিল্লাহ। এরপর আপনাকে আরেকটা প্রশ্ন করবো, এই যে সাইপ্রাস যাচ্ছেন, সাইপ্রাস যাওয়ার সম্বন্ধে আপনার মানে ওয়াই সাইপ্রাস, কেন সাইপ্রাসে যাচ্ছেন? সাইপ্রাস যাচ্ছি এই কারণ এটার ভিসা রেশিওটা অনেক ভালো, খুব ভালো ভিসা দিচ্ছে, অল্প সময়ে হয়ে যেতেছে, দ্যাটস ওয়াই এটা চুজ করা। আদার্স কান্ট্রি থেকে টিউশন ফিও কম, সব দিক থেকেই ভালো, সুযোগ সুবিধা খুবই ভালো। সাইপ্রাস যাওয়ার আগে এবং সাইপ্রাস যাওয়ার পরবর্তীতে তো আপনার অবশ্যই কিছু হেল্পের দরকার হবে, থাকা খাওয়া অনেক হেল্প দরকার হয়। এই ক্ষেত্রে স্যাভি এডুকের আপনাকে কিভাবে হেল্প করছে? এখানে স্যাভি এডুকের আমাকে গাইড করতেছে, তাদের আগের যে স্টুডেন্ট আছিল তাদের সাথে নেগোশিয়েট করা দিচ্ছে, কানেক্টিভিটি করে দিচ্ছে, যাতে আমাদের হেল্পফুল হয় ওইখানে যাওয়ার পরে, যাতে কোনো প্রবলেম হলে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি বা তারা একটা হেল্প দিতে পারে। আর গাইড করার জন্য তো তারা আছি, তারা বলছে যে সবসময়ই হেল্প করবে, যে কোনো সময় কল দিলেই সবসময় পাশে থাকে। হ্যাঁ, পাশে থাকবে, এটা বলছে। তো আমি এখন পর্যন্ত এটাই পাইছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, কনগ্রাচুলেশনস ওয়ান্স অ্যাগেন ফর ইউর অ্যামেজিং জার্নি অ্যান্ড সাকসেস। আমরা স্যাভি এডুকেয়ারের পক্ষ থেকে আপনাকে অনেক 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 শুভকামনা জানাই, আপনার আপকামিং জার্নি সুন্দর হোক, সফল হোক, এই কামনা করি। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা মেহেদি ভাইয়ের মতো এভাবে বাইরে পড়তে যেতে চান, ইটস নট অনলি সাইপ্রাস, বাইরের যে কোনো কান্ট্রি, ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, ইউরোপের যে কোনো কান্ট্রিতে যদি বাইরে পড়তে যেতে চান, অবশ্যই আপনাদের স্যাভি এডুকেয়ারের কথা মাথায় রাখবেন, বিকজ দে only and only provide the best service. Thank you so much.